তো আমি বাসে এলাম, যে ট্রেনে আসার থেকে নিত্যদিনই দেখতে পাচ্ছি সকালবেলায় উঠে বা যখন তখন বাড়িতেও ফোন করছে, ট্রেনে যাওনি তো, বাসে আসাটাই বেটার মনে করলাম। যা দেখছি প্রায় ৭৯ থেকে ৮০টা বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে গেছে। সকালবেলায় যেমন গুড মর্নিং একটা উইশ আসে, তেমন টিভি খুললেই ফার্স্ট নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন দুর্ঘটনা। कहीं ना कहीं सरकार की लापरवाही है। ভাববো যে নিরাপদ, এত দূর যাওয়া আসা যে নিরাপদ হবে কোনো নিশ্চয়তা নেই। তো রেলে ভ্যাকেন্সি না হলে তো আদিনে ডেলি হবে একটা করে অ্যাক্সিডেন্ট, আর কত কত লোক মরবে। सुविधा कुछ और मिल जाता है, जैसे बस से जाना हो तो आदमी ट्रेन में भूल के भी ना बैठे। আজকে রাতে হয়তো ট্রেনে শুয়ে আছি, সকালে নাও। আবারও বলছি, ভারতবর্ষের মানুষ সেফটি সিকিউরিটি চায় আগে, কোনো বন্দে ভারতের মতো হাই ক্লাস ট্রেন চায় না। আমরা কথা বলে জানার চেষ্টা করব রেল যাত্রীদের কাছ থেকে তারা কত নিরাপদ ফিল করেন ট্রেন সফর করে। এখন তো যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন তো মনে হচ্ছে না সেফ বলে। পার ডে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেনে। এবারে কার গাফিলতিতে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা তো আমরা জানতে পারছি না। এটা ঠিক মতন তদন্ত করলে যাত্রীরা সেফ মনে করে আর কি নিজেকে। কারণ ট্রেনটাই তো সব জায়গায় যাওয়ার জন্য ট্রেনটাই তো সবচেয়ে সেফজনক বা এজনক হওয়া উচিত। দেখো, আজকের দিনে যদি জেনারেশন তুমি চেক করে দেখতে চাইছো, আজকে টোটাল জেনারেশনই চেঞ্জ হয়ে গেছে। আপ টু ডেট যদি তুমি টেকনোলজি দেখো, টেকনোলজি আপডেট। বাট আমাদের যদি আমরা অ্যাজ এ জনসাধারণ হিসেবে বলি, তাহলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে একটাই, খালি আমার ওপিনিয়ন পার্সোনালি, কিছু টেকনিক্যাল আপডেট হওয়াটা প্রয়োজন ইন্ডিয়ান রেলওয়েকে। এছাড়া কিছু আমার তরফ থেকে কিছু অ্যাজ পাই রিকোয়েস্ট কিছু নেই। দ্যাটস ফাই। সেফ ফিল করার কিছু নেই। আগে যেটা সেফ ফিল ছিল সেটাও ফিল আছে, কিন্তু ঘন ঘন রেগুলারলি একটা র্যান্ডমলি হচ্ছে, তাই কোথাও গিয়ে একটা কিউরিসিটি মাইন্ডে আসছে যে আমরা সেফ নই। এটাই জাস্ট নর্মালি থিঙ্কিং, আর কিছু। ऊपर वाला है, देख रहा है, जिसका नसीब खराब है होता रहता है, बता नहीं सकते उसके बारे में। लेकिन डर नहीं लग रहा है। डर क्या है, साधन है, यही साधन है। जो नॉर्मल परिवार, मिडिल क्लास का आदमी हो चाहे अपर क्लास का, सफ़र तो यही से करता है ना। ऊपर तो जाता नहीं, बहुत हाई क्लास का ऊपर जाता है। हम लोग तो नॉर्मली जाता है यहाँ से, तो सफ़र आसान ही है। দেখুন, সেফ ফিল তো নয়, কারণ ট্রেনে যেহেতু এই গত 2 মাসে যে 3টে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো, তো সেহেতু যে পরিমাণে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে, সেহেতু দূরপাল্লার ট্রেনগুলো এখন মোটেই সুবিধা নয়। কিছুদিন বাদে আমাকেও দূরপাল্লার ট্রেনে যেতে হবে। তো সেহেতু একটা মধ্যস্থ বাড়ির তো প্লেনে যাওয়া সম্ভব নয়, সেহেতু কত দূরপাল্লা যেতে গেলে তাদেরকে ট্রেনেই যেতে হবে। তো সেহেতু সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে, কারণ এই যে রিসেন্ট আমরা দেখলাম যে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটছে, তার কড়া পদক্ষেপ যদি না নেয়, ঠিকভাবে না যদি কর্ম নিয়োগ হয় বা ঠিকভাবে যদি এগুলোকে না করতে পারে, তো তাহলে যদি দুর্ঘটনা চলতে থাকে, মানুষ একসময় যাতায়াত বন্ধ করে দেবে। বারবার ট্রেন দুর্ঘটনা হচ্ছে, একবার হলো এই আবার আজকে শুনলাম আজকে একটা হয়েছে, বারবার হচ্ছে। যেমন রেল ব্যবস্থা ভালো করে দেখাশোনা করুক। একবার খবরে দেখাচ্ছে যে আমাদের কোনো গাফিলতি নেই, গাফিলতি চালকের। আবার বলছে চালকের কোনো গাফিলতি নেই, দেখা গেল নিষেধ করা হলো, চালকের কোনো নেই, ওদেরই হচ্ছে। কোনো লাইনের সমস্যা হয়েছে বা কোনো সমস্যা হচ্ছে, সেইগুলো ওরা ভালো করে দেখুক, ভালো করে করুক, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মানুষের জীবন চলে যাচ্ছে, মানুষের জীবন চলে যাওয়ার পর মানুষকে 2 লাখ 5 লাখ টাকা দিয়ে মানুষ কী হবে? সে জীবনটাই তার চলে গেল, সেটা সুরক্ষা ব্যবস্থা করুক, সেটা ভালো করে। অবশ্যই ভয় লাগে, বিশেষ করে দূরপাল্লার গাড়িতে যাওয়ার সময় তো খুবই ভয় করে, কারণ বাচ্চা নিয়ে থাকি। প্রায় দিনই দুর্ঘটনা। হ্যাঁ, দুর্ঘটনা চলতেই থাকছে। এই সমস্যার সমাধান কবে হবে সেটাও বুঝতে পারছি। ভয় লাগছে, বেশ ভয় লাগছে। আমি তো দুর্গাপুর থেকে এলাম, এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি বাসে এলাম, যে ট্রেনে আসার থেকে নিত্যদিনই দেখতে পাচ্ছি সকালবেলায় উঠে বা যখন তখন বাড়িতেও ফোন করছে, ট্রেনে যাওনি তো, বাসে আসাটাই বেটার মনে করলাম। অথবা নিজে যদি বাইক থাকে, বাইকে আসাটা সবচেয়ে সেফ। ট্রেনে যাতায়াত করি, কিন্তু এখন তো ভয়, অবশ্যই আতঙ্ক বোধ হচ্ছে। মানে যে পরিমাণে ট্রেন দুর্ঘটনা শুরু হয়ে গেছে ভারতবর্ষে, এখন তো চাপতে ভয় লাগছে। এখন তো মনে হচ্ছে যদি রেলে চাপতে হয়, তাহলে আমাদের ইন্স্যুরেন্স করে চাপতে হবে। যেভাবে দুর্ঘটনা, আজকে সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা অন করেছি, দেখছি মেসেজ ঢুকছে, মোবাইলে 6 লাখ অ্যাক্সিডেন্ট হয়েছে হাওড়া মুম্বাই এক্সপ্রেস ঝাড়খণ্ডে। তো এটা তো আমাদের খুব চিন্তার বিষয়। যেভাবে ভারতবর্ষে কংগ্রেস সরকার যাওয়ার পর, বিজেপি সরকার গভর্নমেন্ট হওয়ার পর এখন পর্যন্ত যা দেখছি, প্রায় ৭৯ থেকে ৮০টা বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে গেছে। এ তো খুব আমরা চিন্তার বিষয়, আমরা খুব চিন্তার মধ্যে আছি রেলকে নিয়ে। অবশ্যই আজকে প্রতিদিন টিভি খুললেই সকালবেলায় যেমন গুড মর্নিং একটা উইশ আসে,
তেমন টিভি খুললেই ফার্স্ট নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন দুর্ঘটনা। আজকে মানুষ এখন মানে রীতিমতো বিভীষিকার মধ্যে ট্রেনে চাপছে, মানুষের কাছে অপশান নেই। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম ফুল মালা নারকেল ফাটিয়ে এই বন্দে ভারতের উদ্বোধন হতে আমরা দেখলাম। সেই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান রেলওয়েজ এন্টায়ারলি ফেল করছে মানুষকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিতে। সতর্কতা অবলম্বন করা উচিত, একটু মানে ওই কবচ ব্যবস্থা আছে সেটাকে উন্নত করা উচিত, যেটা পেপারে পড়ছিলাম কিছুদিন ধরে। এই যা দুর্ঘটনা ঘটছে ভয় লাগে ট্রেনের সফর? ভয় তো লাগেই, ট্রেনেতে গেলেই তো লাগে, মানে ভয় লাগে এখন। এদিক ওইদিকে যা হয়ে যাচ্ছে এখন, মানে উল্টে পুল্টে যাচ্ছে ট্রেন, এটার জন্যই তো মানে হেভি ভয়। ফার্স্ট অফ অল এখানে এসে যেটা শুনলাম, আমার এক জায়গায় যাওয়ার ছিল, ব্যাঙ্গালোরে যাওয়ার আছে, তো অনেকটাই লেট হয়ে গেল। তো এটা তো একদমই ঠিক না, এই দিকটা প্রশাসনকে অবশ্যই দেখতে হবে যাতে ঠিকঠাক মতো সব কিছু হয়, কেননা সবার একটা টাইমে পৌঁছানোর ব্যাপার থাকে, তো সেটাতে মুশকিল হয়ে যায়। কিন্তু ট্রেনের নিরাপত্তা সবচেয়ে ভালো, যেটা যাত্রায় নিরাপদ মনে করা হতো রেল। হ্যাঁ, সেটাও কিন্তু আমরা সেই দিক থেকে আমরা এটা ভরসা করতে পারছি না যে এটা নিরাপদ একদমই, যে হারে এখানে অ্যাক্সিডেন্ট বা যা কিছু হচ্ছে। नहीं, डर लगता है, अच्छा नहीं लगता है, घबराहट होती है मन में। हाँ, हादसा देख के ऐसा मन में अजीब सा ख्याल आता है, लगता नहीं कि मन करता नहीं है सफ़र करने का, पर मजबूरी में करना पड़ता है। लेकिन सबसे सेफ जर्नी तो ट्रेन से ही होता है, और लोग ट्रेन में ही जा रहे हैं। होता है, पर जिस तरीके से हादसा हो रहा है उस तरीके से नहीं होना चाहिए। कहीं ना कहीं सरकार की लापरवाही है। হ্যাঁ, আমরা একটু আতঙ্কে আছি, তবে আমরা ট্রেনে তো যেতেই হবে, বাড়িতে তো বসে থাকা যাবে না, একটু অ্যালার্ট হয়ে যাবো আর কি। সবচেয়ে সেফ জার্নি তো রেলকেই মনে করা হতো। একরকম তাই, সেলফ অ্যান্ড ইকোনমিক্যাল। রেলের সেফটি তো রেল অনেক কিছু মেনটেন করে, কিন্তু এটা রেগুলার সুপারভিশন হয় না বলে প্রবাবলি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা সেফটিটা একটু বিপদে পড়ছে। তো আশা করি রেল এটা ওভারকাম করবে, তো এজ এ গুড টিম ডেফিনেটলি ওভারকাম করবে। না, সেফ বলতে আমরা চিন্তায় পড়ে আছি যে আমাদের নিশ্চয়তার কারণটা মানে কিভাবে কি হবে আমরা বুঝতে পারছি না। এই যে আমরা যাবো কার ভরসাতে? হ্যাঁ, রেলে। এখন তো ওইটাই চিন্তার মধ্যেই পড়ে আছি যে আমাদের ওই চিন্তাটা কে দূর করবে। এই যে আমরা যাবো, আমাদের মানে ভালোভাবে যাবো আর ভালোভাবে ফিরে আসবো, ওটা কে দেখাবে, কে জানাবে আমাদেরকে? এটাই টেনশন। চিন্তা মানে এখন তো চিন্তায় পড়ে গেলাম আপাতত, কেন বাচ্চা নিয়ে ট্রিটমেন্টে চললাম ব্যাঙ্গালোর, এর মধ্যে আর কি করে ভাববো যে নিরাপদ? এত দূর যাওয়া আসা যে নিরাপদ হবে কোনো নিশ্চয়তা নেই। ট্রেনে যখন যাত্রা করছেন সবসময় একটা কি চিন্তা থাকে? সব সময় চিন্তা থাকে, রাত্রি গেলে আরও বেশি চিন্তা, যে রাত্রি এলে পরে কী করে সকালটা হবে, কী করে পৌঁছাবো আর কতক্ষণে নামবো।